গোলেবাতের রোম পরাজিত হলো। এই রোমটা বলতে এখানে বাইজেন্টাইন সাম্রাজ্যকে বোঝানো হয়েছে। যে এই বাইজেন্টাইন সাম্রাজ্যটা এটা রোমেরই একটা অংশ। রোম সাম্রাজ্যের এটা মানে সিরিয়া, তারপরে প্যালেস্টাইন, এই অঞ্চল জুড়ে যে একটা সাম্রাজ্য সৃষ্টি হয়েছে এটা হলো 395 খ্রিস্টাব্দে। এটা বাইজেন্টাইন সাম্রাজ্য নামে রোমের একটা অংশ পৃথক হয়ে গেছে। এই বাইজেন্টাইন বা রোম, এই রোমকে এখানে বোঝানো হয়েছে। মূল রোম কিন্তু আরও উত্তরের ইউরোপের মধ্যে, যেখানে সেন্ট পিটার গির্জা আছে ওই রোমেরই অধীনে এটা। কিন্তু বর্তমানে ইটালির রাজধানী রোম, ওইটা কিন্তু নাই রোমটা। তো এই রোম এবং পারস্য এরা দুইটা পাশাপাশি শক্তি। মানে পারস্য ওরা হলো এপার পার হয়ে এই ইরাকটা কিন্তু পারস্য দখলে ছিল। আর আরবের দক্ষিণ অঞ্চলের অনেক দেশগুলি ইয়েমেন পর্যন্ত এগুলি সব পারস্যের অধীনে ছিল। এর মাঝখানে প্যাগান আরব, এরা একটা স্বাধীন নিজেদের মানে গোত্রীয় শাসন ব্যবস্থা নিয়ে নিজেরা মোটামুটি এখানে আরবরা ছিল। কিন্তু আরবদের দুই দিকেই, উত্তরে পূর্বে এবং সমুদ্র উপকূলবর্তীয় যে দেশগুলি, যেমন এডেন, তারপরে ইয়ামামা, বাহরাইন, তারপরে এদিকে পশ্চিমে ইয়ামান, এগুলি সব কিন্তু পারস্যের দখলে ছিল। মাঝখানে আরবরা। তো এখানে আল্লাহ তাআলা এই আরব দেশে বহু নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই মক্কাতে তিনি নবী হিসাবে প্রেরিত হয়েছেন। তো গুলিবাতের রোমরা পরাজিত হলো। তো পারস্য এবং রোম এই দুইটা সাম্রাজ্য পাশাপাশি। তো পারস্য হলো পূর্ব দিকে আর এরা হলো উত্তর দিকে। তো পারস্যের সীমানা ইরাকটা ওদের দখলে, তো ইরাকের পরই সিরিয়া। এই সিরিয়া অঞ্চলটা রোমের অধীনে। তো যুদ্ধটা হয়েছে আজরাত এবং বসরা, এর মাঝখানে এই যুদ্ধটা হয়েছে। তো এই যুদ্ধে গোলেবাতের রোমানরা পরাজিত হয়েছে। রোম সম্রাটের যে সেনাপতি ছিল, সেনাপতির নাম ছিল বাখিন। আর রোমের সম্রাটের উপাধি ছিল তো খসরু, কেসরা না, রোমের হলো কায়সার, ইরানিয়া হলো কেসরা। রোমরা কায়সার, ওরা ইরানিয়া কেসরা, ওদের উপাধি। তো এখন এই যুদ্ধটা সিরিয়া এবং প্যালেস্টাইন, যেখানে আজরাত বলা হয়, এই অঞ্চলের যুদ্ধটা হয়েছে আদনালার, মানে আরবের নিকটতম ভূমিতে। আদনা মানে নিকটতম, আদ মানে ভূমি, অর্থাৎ আরবদের নিকটতম ভূমিতে। মানে এটা হেজাজ থেকে উত্তরে আরব সংলগ্ন অঞ্চল, এই জন্যকে আদনালার বলা হয়েছে। এই যুদ্ধটায় রোমানরা পরাজিত হয়েছে নিকটতম ভূমিতে, অর্থাৎ যে জায়গাটায় তারা পরাজিত হয়েছে এটা আরব ভূমি থেকে নিকটতম একটা অঞ্চল এখানে। এখন এই ঘটনা ঘটার পরে মক্কার মুশরিকরা খুব উল্লাসিত, আনন্দিত যে ওরা পারস্যের, ওরা হলো আমাদের মতো অগ্নিপূজক, ওরা মুশরিক, কাজে ওরা এই যুদ্ধে আহলে কিতাব, রোমরা হলো আহলে কিতাব, কাজে এদেরকে পরাজিত করেছে। তো ভবিষ্যতে মুসলমানদের সাথে যুদ্ধ হলেও আমরা মুসলমানদেরকে পরাজিত করব, যেহেতু মুসলমানরা আহলে কিতাব আর আমরা উম্মি বা আমরা মুশরিক তো ওরা স্বীকার করে না, উম্মি বলে নিজেদেরকে। তো আল্লাহ তাআলা এই বিষয়টায় মুসলমানরা কিন্তু মনক্ষুণ্ণ হয়ে পড়েছিল যে ওরা আহলে কিতাব পরাজিত হলো আর ওরা অগ্নিপূজক, ওরা জয়যুক্ত হলো। তো এজন্য মুসলমানরা একটু মনক্ষুণ্ণ হয়েছিল। এটা আপনারা ইতিহাসে দেখবেন যে ইরানের যে প্রধান অগ্নিশালা, সেখানে 3164 বছর পর্যন্ত ওরা দিবারাত্রি
সবসময় আগুন জ্বালিয়ে রেখেছিল, এর মধ্যে নিভতে দেয়নি। কিন্তু আল্লাহ রসুলের জন্মের রাত্রে এই আগুন নিভে গিয়েছিল। এটা আমার অন্য আলোচনার ইতিহাসে আপনারা দেখতে পাবেন। তো এখানে আল্লাহ বলেন যে রোমানরা পরাজিত হলো নিকটতম ভূমিতে, অর্থাৎ আরব দেশের সংলগ্ন ভূমি, যেটা উত্তর দিকে, উত্তর পশ্চিম দিকে, এখানে রোমানরা পরাজিত হয়েছে। আল্লাহ অহম মেম বাদে গালাবিম সায়াগলবুন, তারা তাদের পরাজয়ের পরে অচিরেই তারা আবার জয়যুক্ত হবে। আল্লাহ বলেন যে তারা এখানে পরাজিত হয়েছে, অচিরেই তারা জয়যুক্ত হবে। কবে হবে? বেদে চিনি না, 3 থেকে 9 বছরের মধ্যে। বেদা শব্দের অর্থ 3 থেকে 9, এই সংখ্যাটা বোঝায়। 3-এর উপরে 4 হতে পারে, 5 হতে পারে, সর্বোচ্চ 9 হতে পারে। তো আল্লাহ বললেন যে তারা রোমানরা জয়যুক্ত হবে বেদে চিনি না, 3 হতে 9 বছরের মধ্যে। এরপর আল্লাহ বলেন লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দু, আল্লাহ সকল আদেশের মালিক, পূর্বের এবং পরের। পূর্বে হয়েছে সেটা এবং পরে যেটা হবে সব কিছু আদেশের মালিক আল্লাহ। কাজী বেদা চিনি, অর্থাৎ এখন থেকে 3 থেকে 9 বছরের মধ্যে রোমানরা জয়যুক্ত হবে। এটা আল্লাহ যখন নাযিল করলেন তখন মুসলমানরা আশ্বস্ত হলো এবং এ নিয়ে মুসলমানরা আনন্দিত হলো। এবং এটা নিয়ে মুসলমানদের সাথে এবং কাফেরদের সাথে যে সেই সময় মানে বাজি বাঁধা, বেট বাঁধা এও হয়েছিল আবু বকর সিদ্দিকের সাথে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুর সাথে এবং উবাই ইবনে খালফের সাথে, দুজনে কথা কাটাকাটি। আবু বকর সিদ্দিক বলছে যে মুসলমানরা মানে রোমানরা জয়যুক্ত হবে, ও মানছে না। তখন দুইজনের মধ্যে শর্ত হয়েছিল যে যদি হয় তাহলে তুমি 10টা উট দিবা, আর যদি না হয় তো আমি 10টা উট দিব। দুইজন আর 10টা উট আমানত থাকবে। কিন্তু এবার আবু বকর সিদ্দিক এসে বললেন যে, এবং ওরা 3 বছরের শর্ত করছিল যে 3 বছরের মধ্যে রোমানরা জিতবে। তো আল্লাহ রসুলের কাছে এসে বলার পরে আবু বকর বললেন, তখন আল্লাহ রসুল বলেন যে তোমার একটা ভুল হয়ে গেছে, তুমি 3 বছর বলো না, তুমি সময় বাড়াও, 7 বছর নাও, আর উটের সংখ্যা বাড়াও। যদি এই 7 বছর পরে এই যুদ্ধে যদি রোমানরা যেতে ও 100 উট দিবে, তুমি সেটা পাবে, আর যদি হারে তাহলে তোমার 100 উট ওরা পাবে। এই নিয়ে একটা বেট বাঁধা হয়েছিল এবং সেগুলি আদায় করা হয়েছিল। কিন্তু পরবর্তী ইসলামে এটা অবৈধ ঘোষণা করা হয়েছে এবং এই উটগুলিকে আল্লাহ রসুল সাদকা বলে দিয়েছে, যেগুলি তুমি দান করে দাও। এই ঘটনাটা, এটার মধ্যে যে ঐতিহাসিক বিষয়গুলি আছে খুবই জটিল, স্বল্প সময় সেগুলি বলতে আমার জড়তা এসে যাচ্ছে। তারপর আমি বলার চেষ্টা করব, যেহেতু স্বল্প সময় বলা যায় না, এই জন্য সমস্যাটা। তো শেষ পর্যন্ত তারা আবু বকর সিদ্দিক 7 বছরের চুক্তি করেছিল যে 7 বছরের মধ্যে রোমানরা জিতবে। তো এখন আসলে এই 7 বছর পরে রোম এবং পারস্যের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়েছিল। সেই যুদ্ধে আল্লাহর প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে এবং সেখানে রোমানরা জয়যুক্ত হয়েছিল। ঘটনাটা হলো যে হুদায়বিয়া সন্ধির মনে করেন 7 বছর আগে এই যুদ্ধটা হয়েছে। অনেক তাফসীরে লেখা যেটা বদরের আগে, না, বদরের সাথে এটা মিলবে না। এটা অনেক ঐতিহাসিক বিষয় আছে সেখানে, যে বদরে না, এটা হুদায়বিয়ার সন্ধির দিনে ওরা রোমানরা এই যুদ্ধে জিতেছে। এটা অনেকগুলি ইতিহাস ঘাইটে আমি এটা আপনাদেরকে বলছি। কোনো কোনো তাফসীরে দেখবেন যে বদরের কথা বলা আছে, আর 2-1টা আমি যে তাফসীর ফলো করি সেটায় হুদায়বিয়ার কথা বলা আছে, এবং বিভিন্ন যুক্তিতে হুদায়বিয়াটাই ঠিক। তার কারণ বদরের যুদ্ধের 7 বছর আগে মুসলমানদের এমন পজিশন ছিল না যে তারা কাফেরের সাথে এইরকম একটা ঝগড়া, তর্ক বা একটা বেট বাঁধায় লিপ্ত হতে পারে। মুসলমানদের সময়টা ছিল খুবই খারাপ। 7 থেকে 10ম নবুয়ত আল্লাহ রসুল সেবে আবি তলেবে বন্দী ছিলেন। কাজে এই ঘটনা পরে হবে, এটাই সত্য। এই জন্য বিষয়টা আমরা হুদায়বিয়ার সন্ধির দিন রোমানদের জয়যুক্ত হওয়া এটাই সত্য। তো এখন এটা কিভাবে হলো? তো ইরানিরা যখন এই যুদ্ধে জিতল, তো তাদের সেনাপতি ছিল 2 জন এবং তারা 2 জন আপন ভাই। বড় ভাইয়ের নাম হলো শাহরিমান
আর ছোটো ভাইয়ের নাম হচ্ছে ফারহান। তো বড় ভাই প্রধান সেনাপতি এবং তার ছোটো ভাই ফারহান দ্বিতীয় সেনাপতি। তো এখন এরা রোম অঞ্চল জয় করার পরে রোমের অন্য অন্য অঞ্চলেও তারা হামলা শুরু করে দিল এবং এরা করতে করতে শেষ পর্যন্ত তারা মিশর, আন্তলিয়া এই অঞ্চল সবগুলি তারা দখল করলো এবং শেষ পর্যন্ত কনস্টান্টিনোপলের জন্য এটা একটা হুমকি স্বরূপ অবস্থার সৃষ্টি হলো যে তারা খুব বিজয় উল্লাস এবং একের পর এক দেশ তারা দখল করে যাচ্ছে মানে পারস্যরা, অগ্নি পূজকরা। এভাবে এই ঘটনায় একদিন এমন হলো যে ফারহান অর্থাৎ দ্বিতীয় সেনাপতি শাহরেমানের ছোট ভাই মদের আড্ডায় বসে মদ পান করছে, মদ পান করে মদ মাতালের মতো হয়ে গেছে, হইয়া সে এখন বলে যে আমি মনে মনে ভাবি আমি কেসরার সিংহাসনে বসা আছি। ইরানের সম্রাটের উপাধি হলো কেসরা, আমি কেসরার সিংহাসনে বসা আছি। তো এই কথা যখন ছড়িয়ে পড়লো এবং কেসরার কাছে যা গেল তখন সে খুব ক্ষিপ্ত হয়ে গেল যে তোমার এত বড় সাহস যে তুমি আমার সিংহাসনে বসেছ, এই স্বপ্ন দেখো। তো তখন পারস্য সম্রাট প্রধান সেনাপতি যে শাহরেমান তাকে চিঠি লিখল যে তুমি ফারহানকে হত্যা করে তার মাথা আমার দরবারে পাঠিয়ে দাও। তখন এই শাহরেমান পারস্য সম্রাটকে বোঝাবার চেষ্টা করলো যে এরকম একটা লোক আপনি হারালেই এর সমমানের লোক আপনি পাবেন না, কাজে আপনি ধৈর্য ধারণ করেন, তাকে হত্যার সিদ্ধান্ত আপনি নিয়ে নেন। কিন্তু সে মানে না, আবার চিঠি, তুমি তাকে হত্যা করে তার মস্তিষ্ক আমার কাছে পাঠাও। তিনি আবারও বুঝালেন যে আপনি এটা করতে দেন না, এইরকম যোগ্য ব্যক্তি আপনি পাবেন না। তৃতীয়বার চিঠি লিখল, কিন্তু তাও শাহরেমান ওনার কথা শুনলেন না। না শোনার পরে উনি ওনার মন্ত্রী পরিষদ ডেকে ঘোষণা করলেন যে আমি শাহরেমানকে সেনাপতির পদ থেকে আমি প্রতিষ্ঠিত করলাম, তার ছোট ভাই ফারহান সেনাপতি হবে। এইটা উনি মন্ত্রী পরিষদে পাশ করিয়া ফারহানকে চিঠি লিখলো যে তুমি প্রধান সেনাপতি আর তোমার বড় ভাই যে শাহরেমান তাকে বরখাস্ত করা হয়েছে। এটার কিছুকাল পরেই এই ফারহানকে চিঠি লিখলো যে তুমি তোমার বড় ভাইয়ের মস্তিষ্ক কেটে আমার কাছে হাজির করো। আশ্চর্য খবর। এখন ছোট ভাই সে তো অতটা বোঝে না, সে মনে করে রাজার আদেশ আমার পালন করতে হবে, আমি কী করবো। তো বড় ভাইকে ডাকলো যে এরকম তো রাজার আদেশ আসছে যে আপনাকে হত্যা করে তার মাথা আমি তার কাছে পাঠাবো। তখন বড় ভাই শাহরেমান বলল যে দেখো তুমি রাজার আদেশ পালন করবে এটা তো নিয়মের কথা, তবে এর আগে আমার কিছু ওসিয়ত আছে, আমাকে একটু তুমি সময় দাও, আমি ওসিয়ত বিলি করার পরে তুমি আমাকে হত্যা করবে। তার আচ্ছা ঠিক আছে, আপনাকে সময় দেওয়া হলো। তখন উনি শাহরেমান 3টা চিঠি দেখালো বাদশার যে পারস্য সম্রাট আমাকে 3বার আদেশ দিয়েছে তোমাকে হত্যা করে তোমার মাথাটা পাঠানোর জন্য, আমি তোমাকে হত্যা করি নাই, আর তোমাকে একবার বলছে তাতেই তুমি আমাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছ। তখন ছোট ভাই লজ্জিত হলো, ফারহান লজ্জিত হলো, হইয়া ভাইয়ের কাছে ক্ষমতা হস্তান্তর করলো যে না ভাই এটা আমাদের জন্য সে একটা বিরাট ষড়যন্ত্র করেছে। এই ঘটনা ঘটা এরা 2 ভাই প্রধান সেনাপতি সেকেন্ড সেনাপতি এরা রোম সম্রাটের সাথে গোপনে সম্পর্ক করলো। সম্পর্ক বলে যে আপনি 50 জন লোক নিয়ে আসেন, একটা উন্মুক্ত জায়গা ওরা নির্ধারিত করলো, আমিও 50 জন লোক নিয়ে আসবো, এর বেশি না। এমন কিছু কথা আছে যেটা আপনার সাথে আমার সরাসরি বলতে হবে, কোনো মানুষের মধ্যে দূতের মাধ্যমে এ কথা বলা যাবে না। তখন রোম সম্রাট প্রথমে ভয় করলেন যে আসলে আমাকে হত্যা করার ষড়যন্ত্র নাকি। উনি 50 জন লোক নিয়ে অগ্রসর হলেন, কিন্তু পিছনে বিশাল বাহিনী প্রস্তুত রাখলেন। এরপরে গুপ্তচররা যখন এদের খবর নিলেন তখন দেখে যে না, এরা ওই 50 জন লোক নিয়ে অগ্রসর হচ্ছে, এদের পিছনে সৈন্যবাহিনী নাই। তখন ওরা ওদেরকে থামালো এবং একত্রিত হলো। একত্রিত হবার 2 জনের জন্য একটা তাঁবু খাটানো হলো এবং তাঁবুর মধ্যে 2 জন, এই প্রধান সেনাপতি শাহরেমান এবং রোম সম্রাট কায়সার, এরা বসলো। বসার পরে এই ঘটনা শোনালো যে এইরকম আমাদের 2 ভাইকে একজনকে দিয়ে অপরজনকে হত্যা করার জন্য আমাদেরকে আদেশ দিয়েছে, এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা তার পক্ষে আর থাকবো না। আপনি যদি পারস্য আক্রমণ করেন বা আপনার যে অঞ্চলগুলো দখল করছে তা আক্রমণ করেন, তা আমরা আপনার পক্ষে লড়াই করব, ওদের পক্ষে লড়াই করব।
এই সিদ্ধান্ত দুজনের মধ্যে হওয়ার পরে তাদের মাঝে আর একজন তৃতীয় ব্যক্তি ছিল, যে হলো মানে মোতারজেম, ট্রান্সলেটর, যে ভাষাটা বুঝাই দেবে। তখন ওরা দুইজনে একে অপরকে আদেশ করলো, দুইজনের হাতে তলোয়ার ছিল, তলোয়ার মারিয়া ওই মধ্যস্থ যে লোকটা মানে করছে ওই লোকটাকে হত্যা করে ফেলাইল। তার কারণ হলো যে আমরা দুইজনের মধ্যে এই কথাটা সীমাবদ্ধ থাকবে, তৃতীয় জন যদি জানে তো এই কথাটা ফাঁস হয়ে যাবে, এই জন্য ওরা ওখানে মেরে ফেলাইল। এরপরে রোমানরা আক্রমণ করলো। সেই রোমানদের আক্রমণটা আপনি ধরে নিতে পারেন যে হুদায়বিয়ার সন্ধি এর 7 বছর আগে, তাহলে 6ষ্ঠ হিজরি, তাহলে হিজরতের 1 বছর আগে বা 2 বছর আগে এই ঘটনা ঘটেছে, যে দুই দলে যুদ্ধ হয়েছে। এবার এই যুদ্ধে রোমানরা জয়যুক্ত হয়েছে। তো কোরআনের মধ্যে সব কিছু আছে এবং এই কোরআন থেকে অনেক কিছু শিক্ষারও আছে। এর মধ্যে থেকে আপনারা অনেক জিনিস বুঝতে পারেন যে আসলে একটা কার্য সম্পাদন করতে হলে কী করতে হয়, কী অবস্থায় গোপনীয়তা রক্ষা করতে হয়। যাই হোক, এই ঘটনাটা আল্লাহ এখানে কোরআনে উল্লেখ করেছেন মুসলমানদের সান্ত্বনা দেওয়ার জন্য, যে আদেশের মালিক পূর্বের আদেশের মালিকও আল্লাহ, পরের আদেশের মালিকও আল্লাহ। ইয়াউমাইয ইয়াফরাহুল মুমিনুন, সেদিন মোমেনরা সন্তুষ্ট হবে। সত্যিই হুদায়বিয়ার সন্ধির ধরেন 6 বছর বা 7 বছর আগে রোম পারস্য যুদ্ধ হয়েছে। এই যুদ্ধে এই ঘটনার কারণে রোমানরা জয়লাভ করেছে, পারস্য পরাজিত হয়েছে এবং খসরু-ফেরজের পারস্যের সে ধ্বংস হয়েছে। আর পরে তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় পারস্য মুসলমানরা জয় করেছিল, সম্পূর্ণ পারস্য।